অরিজিনালি বয়স তার 10-12 বছর, কিন্তু ভৌতিক আকার ওইটা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে বিবেকটা আমরা তো জানতাম না। কিন্তু যখন একটা লোকের উপর ভর করলো, তখন ঝাড়ফুঁকওয়ালা দিল, সেখন বললো যে আমি ওই বিভিন্ন জায়গায় দেখা দেয়, আমি সেই বিবেক। বাবু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি আমুরকাটা। আচ্ছা, আপনি তো বর্তমান এই চালনা গোলকাটিতে বাড়ি করছেন। জি। তা আপনাদের ওই এলাকা তো একসময় খুব ভৌতিক ঘটনা ঘটতো। জি। পাইকগাছার আমুরকাটার এলাকায়, যেহেতু প্রত্যন্ত অঞ্চল, তো আপনি ওখানে দীর্ঘদিন বসবাস করছেন। তো আপনার সাথে কি তেমন কোনো ভৌতিক ঘটনা বা আত্মার উপস্থিতি, মৃত ব্যক্তির আত্মার উপস্থিতি, এরকম কোনো ঘটনা কি আপনার সাথে ঘটছে? হ্যাঁ, ঘটছে। আপনার নাম কি? আমার নাম তেজেন্দ্রনাথ মণ্ডল। আচ্ছা বন্ধুরা, চলুন ঘটনাটা শুনে আসি। পাইকগাছা থানা আমুরকাটা গ্রাম। এই গ্রামে তারা ছিল 2 ভাই। ছোট ভাই পরকীয়া প্রেমে আসক্ত হয়ে সে বিষ পান করে মারা যায়। বিষ করে মারা যাওয়ার পরে তার অধোগতিতে সে ভূত আকারে গাছে গাছে বিচরণ করে চলে। একের পর এক বিভিন্ন লোকের সঙ্গে তার বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা হয়। তার এক দৃষ্টান্ত, আমি একদিন খুব প্রভাতে চাঁদনি রাত, লাইট ছাড়া রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, দেখি তাদেরই ঘাটে বাচ্চাটা ওই ন্যাংটা অবস্থায় খেলা করছে। তো আমি মনে করলাম যে অন্য কোনো শিশু। তারপর আমি যতই নিকটে যেতে লাগলাম, সে আস্তে 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 সাইডে একটা ঘেরা ছিল, সেই ঘেরার কিনারায় আস্তে আস্তে বসে উঠল। বসে পড়ার পরে তার ভিতরে ছিল 3-4টে তাল গাছ। এখন আমি মনে করলাম, মনে হচ্ছে সে এখানে বসে আছে। তারপর যখন তার নিকটে গেলাম, সে আস্তে আস্তে ঘেরার নিকট দিয়ে নিচে দিয়ে সে আস্তে আস্তে তাল গাছে বেয়ে উঠে গেল। উঠে যাওয়ার পরে আমি তো দাঁড়ায় রাখলাম। আমার একটা ভয়ের সঞ্চার হলো। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম, কী দৃশ্য। তারপর আমি তো ভৌতিক আকারে ভয় পেয়ে আমি এক কবিরাজের কাছে গেলাম যে আমি তো কোনো অস্বস্তি বোধ করছি, আমি তো এই ছেলেটাকে দেখে আমি অনুমান করলাম ঠিক সেই ছেলেটাই যে বিষ পান করে মারা গেছিল, সেই ছেলেটাই। তারপর থেকে সে সবসময় একের পর এক মানুষের দেখা দেয়। রাত্রিবেলায় সেই পথ দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, না করতে পারলে দেখা যাচ্ছে সেখানে একটা আতঙ্ক সৃষ্টি হলো। এইভাবে আস্তে আস্তে সে একদিন আর একটা মেয়ে ছেলের মানে ঘাড়ে ভয় করে। ঘরে পড়া করার দেখা যাচ্ছে কি সেই মেয়েটা বিভৎস হয়ে ঘুরে বেড়ায়, এদিক ওদিকে আবল তবল করে চলে। তারপর সে এইভাবে করার পরে তার বাবা এক ঝাড়ফুঁকালা এক কবিরাজ নিয়ে আসে। কবিরাজ নিয়ে আসার পরে যে ভৌতিক ছাড়ানোর জন্য যে প্রক্রিয়া করার দরকার হয়, ঝাড়ফুঁকালা সেই কাজটাই করল। তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে সে নিজে মুখ দিয়ে প্রকাশ করলো যে আমি সেই বিবেক, যে আমি আমার বয়স তখন 10-12 বছর হবে। আমি ধনী বাবার ছেলে ছিলাম। ছেলে থাকার পরে আমি এক মেয়েকে ভালোবাসতাম। ভালোবাসা থেকে একে অপরের না হওয়ায় আমি আত্মহত্যা করি, বিষ পান করি।
বিষ পান করে আত্মহত্যা করার পরে আমার সেই অবধি এখনও কোনো আত্মার শান্তি হয়নি। আমি গাছে গাছে ডালে ডালে এদের থেকে ওদের এইভাবে আস্তে আস্তে ভর করে চলছি। এটা কি তান্ত্রিকের সাথে বলতেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা ওই তারপর যে মারা গেছে তার নাম বিবেক ছিল? বিবেক ছিল। তার বয়স কেমন ছিল? 10 বছর। 10 বছর হবে। মানে 10 বছর বয়সে সে একটা মেয়ের সাথে প্রেম করে, প্রেম করে সেই প্রেমে ছেঁকা আসে, মানে পরিবার মানে নিনি না, মানে না নিলে সে আত্মহত্যা করে, বিষ পান করে মারা যায়। এখন আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় সে শিশুরূপে দেখা দিচ্ছে এবং তারপর সে যখন একজন ভর করলো, ভর করার পর দেখা যাচ্ছে কি সে নিজে মুখ দিয়ে প্রকাশ করলো আমি বিবেক। আচ্ছা, আমি বিবেক। মানে সেই শিশুটার বয়স কেমন ছিল যে নিজে মুখে প্রকাশ করতেছে যে আমি বিবেক? সে তখন ছোট ছিল, তখন ওই 5-6 বছর হবে। 5-6 বছর শিশুর গাড়ে ভর করছে বিবেক? না না, 5-6 বছরের শিশুর মতো দেখতে হচ্ছে। ঘর করে যে একটা বড় মেয়ে ছেলের সঙ্গে, মানে সাংসারিক মেয়ে ছেলে গাড়ে। মেয়েদের যে সমস্যা হয় সে সমস্যার কারণের জন্য দেখা যায় অনেক সময় তারা ওই বাতাসে তারা লেগে যায়। যখন একটা ঝাড়ফুঁকা লাগানো আনা হয়েছে, তখন সে ঝাড়ফুঁকি যখন তাকে ঝাড়াইছে, তখন সে প্রকাশ করছে যে আমি ওই ব্যক্তি, আমি সেই বিবেক, যে আমি বিষ পান করে মারা গেছিলাম, আমার আত্মার কোনো শান্তি হয়নি, আমি এখানে চলে বেড়াচ্ছি, আমি এই ভৌতিক দেহ ধারণ করে আছি। আচ্ছা, তা আপনি যে বাচ্চাটা দেখছিলেন সেই বাচ্চাটার বয়স কেমন হবে? সেই বাচ্চাটার বয়স 5-6 বছর হবে। তাহলে তো সেই বিবেক প্রথমে ওই বাচ্চার ঘাড়ে লাগে না, ওই বাচ্চা আকারে দেখা দেয় সে। ওই ঠিক আছে, যে বাচ্চা আকারে দেখা দেয় সেই বাচ্চার বয়স 5-6 বছর ছিল। হ্যাঁ, বাচ্চা আকারে দেখা দেয়, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাটার বয়স মনে হচ্ছে 5-6 বছর, কিন্তু আসলে অরিজিনালি বয়স তার 10-12 বছর। কিন্তু ভৌতিক আকার ওইটা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে বিবেকটা আমরা তো জানতাম না। কিন্তু যখন একটা লোকের উপরে ভর করলো, তখন ঝাড়ফুঁকা দিল, তখন বললো যে আমি ওই বিভিন্ন জায়গায় দেখা দেয়, আমি সেই বিবেক, আমি সেই ছেলেটা। আচ্ছা আচ্ছা, তারপরে ঝাড়ফুঁকের পরের ঘটনা বলেন। ভৌতিক সে ভৌত হইও বিবাহ করার জন্য সে ওই ঝাড়ফুঁকার কাছে প্রকাশ করে যে আমি ওকে, ও যদি মারা যায় আমি তা ওকে বিয়ে করতে রাজি, যেটা অসম্ভব। মানে ওই তো খুব ইন্টারেস্টিং বিষয় যে ওই মেয়ের ঘাড়ে লাগছে, বউর ঘাড়ে লাগছে। এখন ঝাড়ফুঁকালা যখন ঝাড়াচ্ছে, তখন উনি বলতেছে যে মানে তুমি কি চাও? তখন সে আমি বিয়ে করতে চাই এর সাথে, আমি ওই মেয়েটারে বিয়ে করতে চাই। সে তো জীবিত। সে মেয়ের বাড়ি কোথায় ছিল? আশেপাশে লিকোটাই ছিল। ও, তো এটা পাইকগাছার কোন থানায় ঘটে? পাইকগাছা থানায়। পাইকগাছা থানায়, আমুরকাটা গ্রামে। আচ্ছা আচ্ছা, তারপরে সেখান থেকে এইভাবে সে চলে বেড়াচ্ছে। এরপরে অনেক লোকের সঙ্গে সে দেখা দিছে। দেখা দেওয়ার পরে দেখা যাচ্ছে কি যে সে তার বাবার একটা আদরের সন্তান ছিল, তো যে সে তার মা এসে ছাড়তে পারছে না, সে একেবারে এইভাবে সে রয়েই গেল। আচ্ছা, এখন কি কোনো উপদ্রব করে তার আত্মা? এখন আত্মার আপাতত দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনার যখনই সে উপদ্রব করতো, সেটা আনুমানিক কত সালের দিকে? 2005 সাল 6 সাল হবে। 5-6 সালের দিকে এই ঘটনা ঘটতো। তখন তো আপনাদের এলাকায় কারেন্ট ছিল না? না, মানে সম্ভ্রান্ত যে পরিবারগুলো ছিল সেখানে শুধুমাত্র সৌর বিদ্যুৎ ছিল। আচ্ছা, তখন সৌরও ছিল না, তখন ওই সেই মানে হাতে গোনা দু একটা বাড়িতে লাইট ছাড়া আর সৌরও ছিল না, তখন হাতে লাইট ছিল তখন। আচ্ছা, আর কি কোনো ঘটনা আছে বাবু আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া? হ্যাঁ, এখন এই 4 দিনের ঘটনা। আমার এক জেঠিমা তার 4টে বাচ্চা রেখে, শিশু বাচ্চা, তার 4টে বাচ্চা রেখে সে খুব অল্প বয়সে দুরারোগ্য ব্যাধিতে সে মারা যায়। মারা যাওয়ার পর তার আত্মা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরে বেড়ায়। আমি একদিন খুব বহু রাত্রে
আমাদের নদীর ধারে পায়খানা হুম বাথরুম, হুম বাথরুমটার পিছনে খোলা ছিল। হুম তখন নদীতে জোয়ার ভরভর হয়ে গেছে। হুম এখন আমাদের নদীর চরে হুম একটা গাছ কাটা ছিল। হুম গাছের অবশিষ্ট অংশের উপরে হুম এখন সামান্য জল আসছে। হুম জল আসতে থাকলে হুম আমি আনুমানিক 4টে ফজর আজানের আগে আমি 4টে সাড়ে 4টের দিকে আমি বাথরুমে যাই। হুম বাথরুমে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি, বাথরুমে বসে থাকি। হুম বসে থাকার পরে দেখি যে পা দিয়ে জল নাড়ার একটা শব্দ পাই। হুম তো আমি চিন্তা করি যে এই শব্দটা কিসের। হুম আমি পিছন দিয়ে তাকাই দেখি যে আমার সে জেঠিমা হুম সাদা কাপড় লাল প্যান্ট পরিয়ে হুম ওই মুখটা এক হাত দিয়ে ধরে রেখে হুম জলে পা নাড়াচ্ছে। হুম তো আমি তার ছেলে হিসাবে সে আমার ক্ষতি করার চিন্তা না করে হুম সে একইভাবে রয়ে গেল। হুম আমি তো ভয়ে আড়ষ্ট হুম যে যেহেতু এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি, হুম না দেখার পরে আমি যখন দেখি তখন আমি তো একটু বিবশ হয়ে গেলাম, মানে ভয়ে আমি আড়ষ্ট হয়ে গেলাম। হুম তখন আমি কি করে ওখান থেকে চলে আসি। হুম আমি দেখে আমি আস্তে আস্তে আমি নিজের নিজেই হুম দৌড়িয়ে চলে আসি। হুম তারপর কয়েকদিন পর তার এক বোন, হুম তার এক ভাই হুম ওই মনসা পূজা করবে, হুম তাই আমাদের গ্রামে নেমন্তন্ন করে সে যাচ্ছে হুম রাত্রে। হুম যেতে লাগলে এইবার যাচ্ছে এমন সময় ওই বিলির ধার দিয়ে রাস্তা, হুম তাদের বাড়িটা হলো বিলের মধ্যে হুম যাচ্ছে। সে হঠাৎ করে পিছন থেকে ডাকছে, রমেন, হুম ও রমেন। হুম ও তো তাকে দেখে যে পিছনে কেউ নেই, হুম শুধু আওয়াজ। রমেন কে ছিল? রমেন তার ভাই ছিল, আপন ভাই, মামা, তার ভাই মানে ধর্ম ভাই ভাই ছিল। রমেনকে ডাকছে। হুম ও তো পিছনে 2-3বারকে ফিরে তাকাচ্ছে, হুম কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, শুধু আওয়াজটাই পাচ্ছে। হুম এক সময় করছে, এই রমেন, হুম এই মনুষ্য তুই আমার নিমন্ত্রণ করবি না? হুম তখন ওর চিন্তা হলো যে আমার দিদি তো এমন করে কথা বলতো, হুম হ্যাঁ, হুম তাহলে আমার মনে হয় সেই দিদির বেরত না, হুম হ্যাঁ, হুম। সে আমাকে ডাকছে। হুম এই শুনে সে তো ভয়ে সে তো ছুটি চলে গিয়ে অন্য বাড়িতে গিয়ে বললো, এই ব্যাপার আমার দিদি আমাকে এই বলেছে, হুম হ্যাঁ, হুম। আমার দিদির আত্মা এখনো সেই ভৌতিক আকারে থেকে গেছে। হুম এইবার সে ভয়ের জন্য সে ঝাড়ফুঁক দিয়ে আস্তে আস্তে সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে আরেকটা ঘটনা, আমি একদিন আমাদের গ্রামের থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে হুম যাত্রা গান হচ্ছে, অপেরা। হুম আমি গেলাম অপেরা দেখতে। হুম দেখার পরে তখন ফাল্গুন মাস, হুম এক গোদানব হুম হুম এখন ঠিক গোদানব কি গরু? হ্যাঁ, গরু আকৃতি, হুম দানবটাই গরুর আকৃতি। হুম এখন এবার ভোর দিকে, হুম ভোর প্রায় 5টা হবে, এই সময় অপেরা মানে জেনারেটর অফ হয়ে গেছে। হুম তা আমি চিন্তা করছি তাহলে বাড়ি চলে যাই। হুম এখন যে রাস্তাতে আসছে তার সাইড দিয়ে একটা খালের ভিতরের সাইডই হলো গরুর পাল। হুম গরুর পাল সবাই শুয়ে আছে। হুম আমি যেই রাস্তায় উঠেছি, রাস্তায় উঠলি ওই বাছুরটা উঠে দাঁড়াইছে। উঠে দাঁড়িয়ে আমি চলছি, ও চলছে, আমি দাঁড়াচ্ছি, ও দাঁড়াচ্ছে, আমি পিছনে আসতেছি, ও পিছনে আসতেছে। মানে আপনি যা করতেছেন তাই করতেছে।
বাছুরটা কিন্তু বয়স হয়তো 4-5 মাস হবে, এরকম আনুমানিক ধারণা। এখন এবার তো প্রায় 1-1.5 কিলোমিটার গ্রাম এলাকা। এখন আমি তো ভয়ে চিন্তা করলাম কি করি। সামনে বড় এক খাল, সেখানে চড়া জায়গা, এখন সে গোদানো কি আমারে ধরে ফেলে, এই ভয়ে আমি আস্তে আস্তে, আমার লুঙ্গি পরা ছিল, আমি লুঙ্গিটা আস্তে আস্তে কাঁচা দিলাম। কাঁচা দিয়ে জুতোটা হাতে নিলাম। জুতোটা হাতে নিলে এখন আমি দাঁড়াইলে ও দাঁড়িয়ে যায়। এইবার আমি যখন আস্তে আস্তে হাঁটছি, ও হাঁটছে, আমার সবসময় আতঙ্ক কাজ করছে, লক্ষ্য তার দিকে, যে সে কি আকারে আমারে কি করে, ও কি ক্ষতি করে, কি ক্ষতি করে, কি আমি কি তার কাছ থেকে ত্রাণ পাবো, এই চিন্তা করছি। তো যখন আমি চিন্তা করছি যে এগিয়ে যাই, খাল আর আমার তো রাস্তা, দেখি আমি দৌড়তে পারি কিনা। এবার ও কিন্তু আমার দৃষ্টির ভিতরে রয়ে গেল। আমি ওরে এত কিছু করি, এত চক্ষু টক্ষু দিয়ে আমি চিন্তা করছি পরোটর মারলে হয়তো দূরে সরে যাবে, সে যাচ্ছে না। এমন এক কায়দায় আমি যাচ্ছি খালের ধারে, ওই বড়টা খাল, সেই খালের ধারে যখন আমি গেছি, গিয়ে সে অদৃশ্য হয়ে গেল। যখন অদৃশ্য হয়ে গেল তখন আমি চিন্তা করলাম সে কি বেরিয়ে আসছে, এই ভয়ে আমি দিলাম ভো দৌড় দিয়ে আমি লোকালয়ে ঢুকে গেলাম। লোকালয়ে ঢুকে গিয়ে আমি লোককে বললাম, দেখো আমি এই দেখেছি, এখানে এই আছে। ওরা সবাই বললো, না তুমি বাস্তব জিনিসই দেখেছো, এখানে সবসময় আছে। তারাও দেখে। আচ্ছা, তারাও দেখে। এইভাবে বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় চলতে থাকে। ঠিক আছে, তো বাবু আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের শেয়ার করার জন্য। তো ঠিক আছে।